হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে ডিমের কাটলেট বানাবো। দেখতে কত সুন্দর হয়েছে, তবে প্রথমবারই বানাবো। এখানে আমি দুটো ডিম আর আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, সিদ্ধ হয়েও গেছে। এবার আমি পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি এগুলো করে নিয়েছি। এখানে দেখো আমি ডিম ছাড়িয়ে নিচ্ছি, এক এক করে ডিমগুলো ছাড়িয়ে নেবো। আমি এখানে দুটো ডিমই দিয়েছিলাম আর দুটো আলু সিদ্ধ করতে দিয়েছিলাম। এবার আমি আলুগুলোও ছাড়িয়ে নিচ্ছি। আস্তে আস্তে আলুগুলো ছাড়িয়ে নেব। তোমরা এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে বানিয়ে নিলাম। দেখো, এখানে আমি আলু ছুলে নিয়েছি, ডিমও আর পেঁয়াজ, রসুন, আদা কুচি এগুলো সব আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আলুটা হালকা করে ম্যাক্স করে নিচ্ছি। এখানে কড়াই মধ্যে তেল, তারপর জিরা ফোড়ন। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার একে একে রসুন কুচি, আদা কুচি এগুলো সব দিয়ে দেবো। দেখো, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি এগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে যেভাবে আলুর পুর বানানো হয়, মানে চপের জন্য যে পুর বানানো হয়, সেভাবেই পুরটা বানানো হচ্ছে। এবারে আলুটা নাড়াচাড়া করে নিয়ে এবার একে একে সব মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, নুন, একটু সবজি মশলা, একটু গরম মশলা আর একটু লঙ্কা গুঁড়ো, আর সাথে একটু মিট মশলাও দিয়েছিলাম টেস্টের জন্য। দেখো, আমার এখানে পুর বানানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলো গোটা গোটা না রেখে মধ্যেখানে কেটে নিলাম। আমি দুটো ডিমে 4টা কাটলেট বানাবো। দেখো, আমার কাটা হয়ে গেছে। এখানে আমি কাটলেটগুলো ডোবানোর জন্য ডিমটা আরেকটা ফাটিয়ে নিলাম। এবার আমি হাতে আলু পুরটা নিয়ে আর ডিমটা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। এভাবে আমি 4টাই করে নেব। আর প্রথমবার বানাচ্ছি, একটু তো মানে অসুবিধা হচ্ছে, কারণ প্রথমেও কোনো দিন বাড়িতে বানাইনি আর বাইরেও কোনো দিন খাইনি। কারণ এইসব জিনিস আমার ভালো লাগে না, কারণ শুধুমাত্র মেয়ের জন্যই বানানো। আর মেয়ে আর আমি শুধু বাড়িতে, সেজন্য আর বানানোও হয় না। দেখো, এখানে আমি ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামও করে নিয়েছি। আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি, তোমরা চাইলে টোস্টের গুঁড়োও নিতে পারো। টোস্টের গুঁড়োতেই ভালো হয়, থাকলে কিন্তু আমার কাছে ছিল না। বললাম না, বাড়িতে থাকা জিনিস দিয়ে আমি করছি হঠাৎ, সেই জন্য সেরকমভাবে এই যে দেখো একটাই শর্ট পড়ে গেছে, হয়নি। তাও আমি বলি ঠিক আছে। এবারে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম আগে থেকেই। এখন আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে, এগুলো ভেজে নিচ্ছি। আর কেউ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, স্কিপ করবে না কেউ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক, কমেন্ট, শেয়ারও করবে। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি এখানে সস দিয়ে পরিবেশন করলাম। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।